সরাসরি শুনছেন সেই সব বিএলওরা সরাসরি অভিযোগ করছে আমরা ধর্মীয় বিড়ম্বনার শিকার। বড় পৃথিবীর ইতিহাসে একটা লজ্জাজনক এক মুহূর্তে দাঁড়িয়ে আমি কালিয়াচক ব্রেকিং নিউজের মাধ্যমে একটি গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরছি। সবাই ফ্যাল করে তাকিয়ে আছে। আমি যাকেই জিজ্ঞাসা করবো না কেন কেউই উত্তর দিতে পারবে না, কারণ আজ তারা যে উত্তরের জন্য তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন, সরাসরি তাদেরকে বলা হয়েছে আপনাদের প্রশ্ন শুধু শুনবো কিন্তু উত্তর দিতে পারবো না, কারণ উত্তর লুকিয়ে আছে একেবারে গ্রাসরুট লেভেলে। সূত্র ভোটার লিস্ট তৈরি করার কাজ, সেই কাজকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে লক্ষাধিক জনগণের মধ্যে। কালিয়াচক ৩ ব্লকের শতাধিক বিএলও বুথ লেভেল অফিসার আজ তারা সরাসরি কালিয়াচক ৩ ব্লক ডেভেলপমেন্ট যে অফিসার, সেই অফিসারের কাছে সরাসরি লিখিতভাবে অভিযোগ তুলে ধরছেন। আমরা জানার চেষ্টা করব ভোটারদের অসুবিধা কি, কেন সেই সমস্ত অসুবিধার সমাধান বা কোথায় আছে। কালিয়াচক ৩ সমস্ত বিএলও পিটিশন জমা দিয়ে বলতে চাইছে আমরা আর কাজ করব না। চেষ্টা করব যে ওনাদের যেই কনফিউশন বা যে কোয়েশ্চেনগুলো আছে, যদি ওনাদের কোনো সাহায্য লাগে সেই সময় আমরা ওনাদের সাথে কথা বলে নেব। আন্ডার অ্যাডজুডিকেশন কতটা ভোটার এরকম আপনার 65-70 হাজারের আশপাশে হবে। ডিলিট কতটা সংখ্যক হয়েছে ভোট? ডিলিট খুব কম হয়েছে, এখন বোধহয় 100 মতন হবে। কাজ থেকে অব্যাহতি চাইছে, সে ব্যাপারে কি বলেন? এটা নিয়ে নো কমেন্টস। স্যার, লাস্ট আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, দেশের সকল ক্ষমতার অধিকারী সেই জনগণের সেই ভোটার ক্ষমতাকে নষ্ট করছে, এইভাবে একটা কথা আমরা এলাকাতে জানতে পারছি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এরকম আমি কিছু শুনিনি। তাড়াতাড়ি ভোট ডিক্লেয়ার হলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো না। দেখুন, এটা তো সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে, তো এখন এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে সবাই মিলে কাজ করছি যাতে সবার নাম থাকে এবং তারা যাতে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাই চাইবো। আন্ডার অ্যাডজুডিকেশনের অর্থটা একটু প্লিজ বলবেন স্যার। আন্ডার অ্যাডজুডিকেশন এর বাংলা মানে যে এটা বিচারাধীন, এরকম একটা কিছু হবে এক্স্যাক্ট বাংলাটা। যেই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছে সেগুলো মাননীয় জাস্টিস স্যার ম্যাডাম যারা আছেন তারা দেখবেন। 28/2/2026 তারিখ যে ভোটার লিস্টটা পাবলিশড হয়েছে তাতে দেখা গিয়েছে যে একটি বিশেষ সম্প্রদায়ের লোকের প্রায় 99% অ্যাডজুডিকেশন আসার ফলে ভোট ঘোষণা সময়ের পূর্বে তাদের যে নিষ্পত্তি হবে কিনা এই জন্য তারা কিন্তু ভীত সন্তুষ্ট, এবং তাদের ক্ষেত্রে আমরা যে বিএলওরা আছি গ্রামে যারা গ্রাসরুট লেভেলে কাজ করি তাদের উপর যে কোনো সময় আক্রমণ হতে পারে। বুথ লেভেল অফিসারের কাছ থেকে আপনারা ছাড় পেতে চাইছিলেন, কেন এই কাজ থেকে অব্যাহতি চাইছেন? আমরা দেখলাম যে একই বুথে অন্য সম্প্রদায়ের লোকদের ক্ষেত্রে তাদের কিন্তু আন্ডার জুডিকেশন এলো না। কমিশনের নিরপেক্ষতায় একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে একই বুথের মধ্যে 2 রকম জাজমেন্ট হলো কি করে? আপনাদের বিএলওদের মধ্যে কার মানে আন্ডার অ্যাডজুডিকেশন আছে? আপনার নাম কি? আমার নাম আব্দুল মাহবুব মিয়া। কোথা থেকে এসেছেন? আমি শ্মশানী। আপনার বুথ নম্বর? আমার বুথ নম্বর 81। আচ্ছা, আপনি মানে মাপযোগ করছেন জি, কার নাম ভুল আছে কার নাম ঠিক আছে। হ্যাঁ। হেভি ভোটার লিস্ট তৈরি করার যে কাজ চলছে আর সেই কাজে আপনি অংশগ্রহণ করেছেন, অথচ আপনার নামই ঠিক নেই, আপনার কেমন লাগছে? আমার নাম এখন আমি নিজে লোকের ডকুমেন্টস যেহেতু যাচাই করছি বা নিয়ে আসছি কাজ করছি, আমার নিজেরই নাম নেই, এখন তাহলে আমার কাজ করার তো মানসিকতাই ভেঙেছে, আমি আর কাজ করতেই চাইছি না। এই আর ওর কাছে এসেছিলেন, তিনি কি বললেন? এই আরও আমাদের কোনো মানে সঠিক উত্তর দিতে পারছেন না। সব থেকে বড় কথা হলো, আমি দীর্ঘদিন থেকে যেখানে ভোটার ছিলাম, যাদের ভোটাধিকার শক্তির মাধ্যমে আজ বড় বড় অফিস থেকে শুরু করে রাজনৈতিক নেতা কর্মীরা আজ তারা আমাদের দেশ পরিচালনা করার সুযোগ পাচ্ছে, আজ তারা কোন সাহসে কোন জ্ঞানে আজ সেই সমস্ত ভোটারকে বলে তোমাদের আমরা বিচার করে দেখব যে তোমরা সঠিক ভোটার কিনা। কিছুদিন আগেই লক্ষ লক্ষ লোক প্রত্যন্ত গ্রাম থেকে এসে তারা হিয়ারিং ক্যাম্পে এই ইআরওদের সামনে এসে হিয়ারিং এর সমস্ত কাগজপত্র জমা দিল, নিজেকে বৈধ ভোটার বলে প্রমাণ করলো। তারপরে যে ভোটার লিস্ট আসলো, সেই ভোটার লিস্টে আবার একটা বাধা, আন্ডার অ্যাডজুডিকেশন। আগামী 2026 রাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু হতে চলছে। সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগে আমাদের কি এই আন্ডার অ্যাডজুডিকেশন এই সমস্যাটা সমাধান হবে? এর উত্তরও কিন্তু সঠিকভাবে পাওয়া গেল না। আমরা আগামী দিনে তাকিয়ে রাখবো যে এর বাধা কোথায়, বাধার জন্য দায়ী কে, তাদেরকে সরাসরি আমরা প্রশ্ন করে জানতে চাইবো কোন সোর্সে এই লক্ষ লক্ষ আজ ভোটারকে রাস্তায় নামিয়ে তাদের মধ্যে প্যানিক সৃষ্টি করা হয়েছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে চলছে, কেন তারা সেই প্রক্রিয়া অনুসরণ করছে। আমরা অন ক্যামেরা
তাদেরকেও জিজ্ঞাসা করে জানতে চাইবো। তবে ভোটারদের উদ্দেশ্যে সমস্ত বিএলওদের পক্ষ থেকে কি বলা হয়েছে সেই সদুত্তর আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে 100% আমরা চেষ্টা করি সমস্ত রকম ডকুমেন্টস, এবং ভোটাররাও যথেষ্ট সহায়তা করেছেন। ওনাদের যাদের যাদের ডকুমেন্ট ছিল না তারা আবার সে কোনখান থেকে নিয়ে এসে সেগুলো অ্যাড করে দিয়ে পুরো ভেরিফিকেশন অন দ্য স্পট ওপেন চ্যালেঞ্জ করে। গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো, যাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল তাদের সবাইকে আন্ডার অ্যাডজুডিকেশন? ইয়েস, একদম 100%। তবে আপনারা বুঝতে পারছেন যে কাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে। যাদেরকে ডাকা হয়েছিল হিয়ারিং ক্যাম্পে, তারপরে পরে আপনারা গোটা দেশবাসী আমরা দেখেছিলাম যে সরাসরি সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছিল। যেমন আমার বুথে হচ্ছে 534টা তো একজন খালি মাত্র হয়েছে, সেটা অন্য কাস্টের জন্য। আর 333 তার মানে আপনিও মানছেন যত সমস্ত সমস্যা রাজনৈতিক শাসন যন্ত্রকে কায়েম করার জন্য। হ্যাঁ, রাজনৈতিক কাজ কিন্তু অসুবিধা হচ্ছে সাধারণ ভোটারদের। সেই পরিপ্রেক্ষিতে আপনারা কাজ থেকে অব্যাহতি চাইতে এসেছেন AEROর কাছ থেকে। হ্যাঁ। আপনাদেরকে বলা হলো যে না, অব্যাহতি দেওয়া হবে না। মানে নেক্সট আপনাদের কি পদক্ষেপ রয়েছে স্যার? এরপরে আমরা বড় আন্দোলন করব, যদি না হয় তাহলে আন্দোলনের নাম? বৃহত্তর আন্দোলন নামবো আমরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে নেমুল হক। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে KBS। পরিচয়? আমি 173 পার্টির বিএলও। আমার নাম মোহাম্মদ মহিবুর রহমান। আপনার পরিচয়? আমি একজন বিএলও 77 পার্ট। আপনার এমডি ইব্রাহিম মিয়া 93 বিএল। আমি তাদের ডিমান্ড পূর্ণ না হলে আজকে আমরা ব্লক লেভেলে দিলাম ডেপুটেশন, এরপরে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যাব। ডিস্ট্রিক্ট লেভেলে যদি না হয় তাহলে আমরা রাজ্য লেভেলে যাব, কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে।